আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও সবাই ভালোই আছি। তো আমি এখানে পাঙাশ মাছ নিছি। এটা নদীর পাঙাশ মাছ 5 পিস নিছি। আমি আগের থেকেই হলুদ, লবণ, মরিচের গুঁড়ি দিয়ে মাখিয়ে রাখছিলাম 10 মিনিট। আর এখানে বেগুন নিছি। বেগুনটা দিয়ে পাঙাশ মাছ কীভাবে রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলে যাব আমি রান্নায়। আমার তেল গরম হয়ে গেছে। এখন আমি মাছটা ভেজে নেব আগে। আমার মাছ ভাজিটা কিন্তু হয়ে গেছে। আমি এখন উঠাই নেব। এই তেলেই আমি বেগুন ভেজে নেব। একটু লবণ দেব, একটু হলুদ দেব, আমি বেগুনটাও লাল লাল করে ভাজি করে নেব। আমার বেগুনটা কিন্তু লাল লাল করে ভাজি করে নিছি সুন্দর করে। এখন আমি এটা উঠায় রাখবো। আমি এই তেলে পেঁয়াজ দেব। আমার পেঁয়াজটা কিন্তু ভাজি হয়ে গেছে, সুন্দর করে লাল লাল করে ভাজিয়ে নিছি। এখন আমি আদা রসুন বাটা দিয়ে দেব। সামান্য একটু জিরে দিলাম। আমি এটা ভালো করে আগে কষিয়ে নেব, তারপরে মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি এগুলো দিয়ে দেব। আমি আদা রসুন এগুলো ভালো করে কষিয়ে একটু পানি দিয়ে দিছি। এখন আমি মরিচের গুঁড়ি দিয়ে দেব। গুঁড়ি, তারপরে হলুদের গুঁড়ি, একটু লবণ দিয়ে দিলাম। এই মশলাটাও আমি ভালো করে কষিয়ে নেব। আমার মশলাটা কিন্তু সুন্দর করে কষানো হয়ে গেছে। আমি এখন পানি দিয়ে দেবো। আমি এখন মাছটা দিয়ে দেব। দুইটা কাঁচামরিচ দিয়ে দেব।
বেগুন ভাজিটা দিয়ে দেব। আমি এখন ধনিয়ার পাতা দিয়ে দেবো। বিলাতি ধনিয়ার পাতা আছে না, ওইটা দিছি। আমার রান্নাটা হয়ে গেছে। তো হয়ে গেল আমার নদীর পাঙাশ মাছ বেগুন দিয়ে রান্না করলাম। তো রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। আর রেসিপিটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।